ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে দিন দিন চড়ছে উত্তেজনার পারদ। প্রচারণায় সরগরম ঢাবি ক্যাম্পাস। ভোটারদের আকৃষ্ট করতে নানা কৌশলে প্রার্থীরা চালাচ্ছেন প্রচারণা। ভোটাররাও কষছেন নানা হিসাব, মেলাচ্ছেন নানা সমীকরণ। কে পরবেন বিজয়ের মালা? তবে ঢাবি বিভিন্ন হলের শিক্ষার্থী ও ভোটারদের ধারণা, ভিপি পদে শেষ লড়াইয়ে থাকবেন ছাত্রদল মনোনীত আবিদুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ও ছাত্র শিবির সমর্থিত সাদিক কায়েম। তাদের নিয়েই আলোচনা হচ্ছে বেশি। ব্যক্তিগত যোগ্যতা ও জনপ্রিয়তায় তারা তৈরি করেছেন আলাদা অবস্থান। তবে 9 সেপ্টেম্বর সেই কৌতূহলের অবসান ঘটবে। ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের পক্ষে শক্ত সমীকরণ রয়েছে। ছাত্রদলের স্থায়ী ভোটের পাশাপাশি জগন্নাথ হলের শিক্ষার্থীরাও ছাত্রদলকে ভোট দেবে বলে জানা গেছে। তবে নারী শিক্ষার্থীদের ভোট টানতে কিছুটা বেগ পেতে পারেন তিনি। তবুও অপর দুই প্রার্থীর সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে। গণ অভ্যুত্থানের সময় তার বলিষ্ঠ ভূমিকা আলোচনায় আসে। এ প্রসঙ্গে শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাব তার জন্য সহায়ক হতে পারে। এছাড়া গণ অভ্যুত্থানের ইতিহাসকে কেন্দ্র করে লেখা তার বই স্ফুলিঙ্গ থেকে দাবানল ভোটারদের মাঝে সাড়া ফেলেছে। তবে ভিন্ন রকম হিসাব হতে পারে প্রায় 40% অনাবাসিক শিক্ষার্থীদের ভোটকে ঘিরে। শহুরে মধ্যবিত্ত শ্রেণীর ঢাবি শিক্ষার্থীরাই মূলত এই অংশের ভোটার। ছাত্রদল কতখানি মধ্যবিত্ত শিক্ষার্থীদের মাঝে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে পারছে তার উপর নির্ভর করবে জয় পরাজয়। ওদিকে নারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন উমামা ফাতেমা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও ছাত্র ফেডারেশনের সাবেক এই নেত্রী গণ অভ্যুত্থানের আগে ও পরে বলিষ্ঠ ভূমিকার জন্য পরিচিত। রাজনৈতিক দলের বাইরে থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি প্রশংসিত হচ্ছেন। তবে পুরুষ শিক্ষার্থীদের মাঝে তার জনপ্রিয়তা তুলনামূলক কম। এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন তার প্যানেলের জিএস প্রার্থী, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, যিনি শিক্ষার্থীদের কাছে পরিচিত মুখ। রাজনৈতিক দলের বাইরে নেতৃত্ব খুঁজছেন যারা, তাদের কাছে প্রথম পছন্দ হয়ে উঠছেন উমামা ফাতেমা। অনাবাসিক শিক্ষার্থীদের বড় একটি অংশ তার পক্ষে রয়েছে। অনাবাসিক শিক্ষার্থীরা উমামাকে বেশ পছন্দ করেন। এক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন উমামা। পরিবহন ব্যবস্থা নিয়ে আকর্ষণীয় সমাধানের আশ্বাস সহ নানা বিষয়ের কারণে আলোচনায় রয়েছেন উমামা। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বাস্তব জীবনে সবচেয়ে বেশি প্রচার চালাচ্ছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। গণ অভ্যুত্থানের নীতি নির্ধারণী ভূমিকা থেকে উঠে এসে ছাত্র শিবিরের সভাপতি হওয়ায় তিনি বাড়তি সুবিধা পেয়েছেন। পাশাপাশি হলে তাদের শক্ত অবস্থান ও স্থায়ী ভোটের কারণে এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে জগন্নাথ হলের ভোটে কিছুটা বেকায়দায় পড়তে পারেন, কারণ সেখানকার শিক্ষার্থীদের মধ্যে বামপন্থী সংগঠন ও ছাত্রদলের প্রভাব বেশি। তারপরও সম্প্রতি তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। বিশেষ করে নারীদের হলে প্রজেকশন মিটিংয়ে উল্লেখযোগ্য উপস্থিতি তার জন্য ইতিবাচক বার্তা বয়ে এনেছে। ক্লিন ইমেজ ও ভালো একাডেমিক ফলাফলের কারণে তিনি শিক্ষার্থীদের কাছে পছন্দনীয় প্রার্থী হিসেবে পরিচিত। অনাবাসিক শিক্ষার্থীদের মাঝেও কিছুটা জনপ্রিয়তা রয়েছে সাদিক কায়েমের। তবে ছাত্র শিবিরের সাংগঠনিক জনশক্তি এসব শিক্ষার্থীদের মাঝে কতখানি রয়েছে তাও একটি বড় বিষয়। তবে পরিবহন ব্যবস্থা নিয়ে আকর্ষণীয় সমাধান প্রদান ও সত্যি এসব সমাধান কার্যকর করবেন এমন বিশ্বাস তৈরি করতে পারলে অনেকখানি এগিয়ে থাকবেন সাদিক। যদিও বিভিন্ন সময় সাদিক দাবি করেছেন অনাবাসিক শিক্ষার্থীদের মাঝে ছাত্র শিবিরের জনপ্রিয়তা ব্যাপক।